১৯তম শিক্ষক নিবন্ধন নয়, বরং সামনে আসছে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। অবশেষে শিক্ষক নিয়োগের নামের পরিবর্তন হতে চলেছে। চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব আসলে এনটিআরসিএ কোন দিকে যাচ্ছে। বলা হয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। এজন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের পরিবর্তে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির পথে হাঁটছে সংস্থাটি। এনটিআরসির একটি সূত্র জানিয়েছে নিবন্ধন শব্দ থেকে বের হয়ে আসতে যাচ্ছে সংস্থাটি। এজন্য ১৯তম শিক্ষক নিবন্ধনের জায়গায় নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে আলোচনা চলছে। শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদের তালিকা সংগ্রহের পর এনটিআরসি এর বোর্ড সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে বলেন, ১৯তম শিক্ষক নিবন্ধন হবে নাকি নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তবে যেহেতু শূন্য পদের তথ্য সংগ্রহের পর সরাসরি নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়া হবে, সেহেতু আমরা নিবন্ধন থেকে বের হয়ে আসতে পারি। সামনে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। বুঝতেই পারছেন, সামনে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হবে তার নাম আর ১৯তম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি হবে না, বরং সেটি হবে নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। বিষয়টি আমাদের বোর্ড সভায় চূড়ান্ত করা হবে। এদিকে আসন্ন শিক্ষক নিয়োগ কার্যক্রম পরিচালনার জন্য আগামী রবিবার থেকে অনলাইনে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম ১৫ দিন চালু রাখার পরিকল্পনা করা হয়েছে। এনটিআরসির চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, আমাদের পরিকল্পনা হলো আগামী রবিবার থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার। আগামী বৃহস্পতিবার টেলিটকের সাথে আলোচনার পরই রেজিস্ট্রেশন সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ১৫ দিন সময় দেওয়া হবে। এরপর আমরা অনলাইনে শূন্য পদের চাহিদা নেওয়া শুরু করব। অনলাইনে শূন্য পদের চাহিদা সংগ্রহ করার পরই আপনারা বুঝতে পারছেন নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আর যেসব পরিবর্তন আসছে ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিতে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি ৩ বিভাগের জন্যই ২০০ নম্বরের পরীক্ষার প্রস্তাব করা হয়েছে। যদিও স্কুল, কলেজ ও কারিগরিতে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল, এবং মাদ্রাসার জন্য ১৪০ নম্বর সাবজেক্টিভ এবং ৬০ নম্বর জেনারেল করার প্রস্তাব করা হয়েছিল। তবে এভাবে বিভাজন করলে বৈষম্য তৈরি হতে পারে বলে মনে করছে শিক্ষা মন্ত্রণালয়। আর এজন্যই ৩ বিভাগের জন্য নম্বর প্যাটার্ন একই রাখার সিদ্ধান্ত করা হচ্ছে, অর্থাৎ ১০০ নম্বর থাকবে জেনারেল আর ১০০ নম্বর থাকবে বিষয়ভিত্তিক। আর বিষয়টা যদি এইরকমই হয় যে ১০০ নম্বর সাবজেক্টিভ এবং ১০০ নম্বর জেনারেল, তাহলে যারা এইচএসসি পাস কিংবা আলিম পাশে স্কুল 2 পর্যায়ে পরীক্ষা দিতে পেরেছিলেন তারা কিন্তু আর পারবেন না, তাদেরকেও অবশ্যই স্নাতক পাস হতে হবে। আর এই ব্যাপারটা আরও পরিষ্কার ধারণা পাবেন যখন সার্কুলার প্রকাশিত হবে। তবে এখানে নম্বর প্যাটার্নই বলে দিচ্ছে, যেহেতু বিষয়ভিত্তিকের উপর ১০০ নম্বর থাকবে, অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা হবে স্নাতক।